আজকে আপনার লেখা আছে যে সব প্রতিবন্ধীর একশর জাস্টিস ফর আরজিকর। আমরা আরজিকরের বিচার চাই, অবায়ার বিচার চাই, আর দুর্নীতিমুক্ত সমাজ চাই। কেন এইটা আজকে 13 বছর ধরে এই সরকার প্রতিবন্ধী থেকে অপ্রতিবন্ধী সবাই বলো এই ছবিটাও দেখছি কিভাবে মানুষ আজকে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে, রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে তারা রাস্তায় নেমেছে। আমরা সে ছবি দেখতে পাচ্ছি, গোটা রাজপথ আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ছবিটা আমি আর একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, যেভাবে সাধারণ মানুষ হাঁটছেন। রূপা ভট্টাচার্য তিনিও হাঁটছেন আজকের মিছিলে। রূপা, আজকে একটা নাগরিক সমাজের যে এই ঘটনা একটা মানুষকে দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়, জানতে হয়। আজকেও সেরকম একটা ঠিক, এবং এই যে নাগরিক আন্দোলন বলা হচ্ছে, গণ আন্দোলন, এত অসংখ্য মানুষ এসেছেন, স্পেশালি এবেলড মানুষরা এসেছেন, এটাতে কোথাও প্রমাণ হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ কোনো রাজনৈতিক রং ছাড়া বারবার পশ্চিমবঙ্গ দেখছে অসংখ্য সাধারণ মানুষ পথে নামছে। এবং ডাক্তাররা কিন্তু কর্মবিরতি তুলে নিলেও আন্দোলন ছাড়েননি। তারা যেমন নিজের কাজের দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে সঠিক ন্যায্য বিচারের জন্য আন্দোলন করবেন, সমস্ত পেশার মানুষরা আমরা আজকে পথে নেমেছি। গ্যাপে গ্যাপে আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না তিলোত্তমার সুবিচার চায়। এবং একজন নাগরিক হিসেবে আমার মনে হয় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে আমাদের ন্যায্য বিচার চাই এবং দুর্নীতির বিনাশ চাই রাজ্য জুড়ে। একদমই তাই, সেই স্লোগানই শোনা যাচ্ছে আজকের মিছিল থেকে। মিছিলের মূল মিছিলের ছবিটা দেখবো, যেখানে লক্ষ্য গড়ার একটা ঈশ্বর, বিচার চাইছে আরজিকর, এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। এখানে যে আমরা এখানে একটা পোস্টারে লেখা হয়েছে, প্রতিবাদ অভ্যাসে পরিবর্তন করলে, অভ্যাসে পরিণত করলে পরিবর্তন আসে। এখানে যে পোস্টার, একাধিক পোস্টার, আর কত সময় চাই, জবাব দাও সিবিআই। আজকে চিকিৎসকরাও তো দাবি করছেন, সিবিআই অফিসে গিয়ে তারা দাবি করছেন যে জাস্টিস চান। কবে জাস্টিস পাওয়া যাবে? আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হয়েছেন, 42 কিলোমিটার একসঙ্গে হাঁটবেন এবং ধাপে ধাপে হাইল্যান্ড পার্ক থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং মেট্রো কেশনকারীতে গিয়ে যে মশাল মিছিল, সেই মশাল হস্তান্তরিত হবে। আবার কিছু সংখ্যক মানুষ ওখানে জড়ো হবেন, রুবির মোড়ে গিয়ে আরও কিছু সংখ্যক মানুষ জড়ো হবেন। তিনটে হাসপাতাল, মেডিকেল কলেজ, এনআরএস এবং পিজি অর্থাৎ এসএসকেএম, এই তিনটি হাসপাতাল ঘুরে শ্যামবাজার যাবে। অর্থাৎ 42 কিলোমিটার দীর্ঘ রাস্তা আজকের মানুষ প্রতিবাদ করছেন, তারা জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছেন। আমরা রাত দখল দেখেছি, আকাশ দখল দেখেছি, বিভিন্ন প্রতিবাদ দেখেছি। আরও এক প্রতিবাদের সাক্ষী হচ্ছে কলকাতা, যেখানে গোটা রাস্তা জুড়ে মানুষ নেমেছেন, যেখানে চিকিৎসকরা আগামীকাল থেকে তারা কাজে যোগ দেবেন বলছেন, যদিও হুঁশিয়ারি দিচ্ছেন বিচারের দিকে তাদের নজর থাকবে। কোনো রকম বিচার পেতে যদি দেরি হয় সেক্ষেত্রে তারা আবার কর্মবিরতি করবেন। একদমই, এই মিছিলের ছবি তুমি দেখাতে থাকো কৃষ্ণেন্দু, আবার আসবো তোমার কাছে।